রসুলুল্লাহ হচ্ছেন মানব জাতির জন্য একটা মডেল। সমস্ত উম্মত হলো রসুলুল্লাহর ফলোয়ার, রাসূলকে ফলো করবে, রাসূলকে ফলো করে রাসূলের জীবন আদর্শকে তারা জানবে, জেনে নিজের মধ্যে লালন করে রাসূলের আদর্শে আদর্শবান হবে। এটাই হচ্ছে আল্লাহর নির্দেশনা যে তোমরা কোন আদর্শে আদর্শবান হবে, তোমাদের চরিত্রটা কেমন হবে, তোমাদের আখলাক বৈশিষ্ট্যটা কেমন হবে, তোমাদের জীবনটা কার নীতিতে কোন সিস্টেমে পরিচালনা করবে, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মোতাবেক তোমাদের জীবনটা গড়বে। যদি এরকম করো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত অন্যত্র বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আমার বন্ধু, আপনি দুনিয়ার মানুষদের জানায়া দেন, তারা যদি সত্যিকারের আল্লাহকে ভালোবাসতে চায় বা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাহলে তাদের বলুন তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। কারণ আমি নবীর অনুসরণ করলে, আমি নবীর ইত্তেবা করলে তোমরা আল্লাহকে পাবে। নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। বন্ধু, আপনি বলে দিন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে যেন পুরোপুরিভাবে তারা মানে। দুনিয়ার অন্য কোনো মানুষকে যদি কেউ পুরোপুরিভাবে মানতে যায় বা মানে, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। কারণ অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। তোমরা যদি তোমাদের মতো কোনো মানুষের অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বোঝা গেল এই আয়াত থেকে যে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ নন। এই জন্য কবি বলেন, মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশারি ইয়াকুতু হাজারুন লা কাল হাজারি। কবি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে, কিন্তু লা কাল বাশার, কিন্তু আমাদের মতো মানুষ নয়। ইয়াকুতু হাজারুন, ইয়াকুত ফাত্তর, ইয়াকুত এটা ফাতর বটে, কিন্তু এই যে বিল্ডিং বানানোর পাথরের মতো নয়, এটা অনেক দামি পাথর। রাসূলুল্লাহর বডিটা যদিও আমাদের মতো দেখা গেছে, কিন্তু মূলত এটা আমাদের বডির মতো না। আমাদের বডির ছায়া আছে, রাসূলুল্লাহর বডিতে ছায়া ছিল না। আমাদের রক্তটা হারাম, রাসূলুল্লাহর রক্তটা আসল পাক। আমাদের প্রস্রাব হারাম, নাফাক, রাসূলুল্লাহর প্রস্রাব ছিল মুবারক, পবিত্র। আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ, রাসূলুল্লাহর ঘামের মধ্যে ছিল সুগন্ধ, মেশকে আম্বরের চাইতে সুবাসিক। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনাই হয় না। আমাদের মতো মানুষ বলে, বড় ভাইয়ের মতো বলে, বাবার মতো বলে কেন রাসূলকে ছোট করতে যাচ্ছ? এখানে তোমার লাভটা কি? ঈমান যে চলে যাবে সেটা আমার জানার বিষয়। এজন্য হাজিরিনে কেরাম, সামিন এজাম, আল্লাহ বলতেছেন তোমাদের মতো মানুষের ইত্তেবা করলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। তাহলে দেখা গেল রাসূল আমাদের মতো না, রাসূল হচ্ছেন আলাদা। সেজন্য আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি দুনিয়ার মানুষদের বলে দিন, ইত্তাবিউনি, তোমরা আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। কারণ আমার অনুসরণ ছাড়া, আমার ইতাআত ছাড়া, আমাকে মানা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আমি নবীর কথা মতো চলো, আমি নবীর দেখানো রাস্তা অনুযায়ী চলো, আমি নবীর আদর্শ মোতাবেক তোমরাও সেই রকমের আদর্শবান হও। আমার আখলাক বৈশিষ্ট্য অনুযায়ী তোমরাও যদি সেই রকম বৈশিষ্ট্যবান হও, তাহলে আল্লাহকে তোমরা খুঁজতে হবে না। আমি নবীকে মানার কারণে আল্লাহ তোমাদেরকে দয়া করে ভালোবাসবেন। সুবহান। কোরআনে বলতেছেন আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবেসে শেষ নয়, নবীকে মানার কারণে আল্লাহ তো আমাদের ভালোবাসবেনই। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহান। আর একজন মুমিনের এর চাইতে বড় চাওয়ার কি আছে? মুমিনের জীবনের সফলতাটা হলো তো এটাই যে আল্লাহ আমাকে ভালোবাসবেন আর আমার গুনাহ খাতা মাফ করে দিবেন। এটাই তো মুমিনের চাওয়া পাওয়া। কিন্তু আমাদের সফলতা, আমাদের চাওয়া পাওয়া মনে করি যদি বেশি কয়েকটার জমিনের মালিক হইতে পারি, বিরাট একটা বিল্ডিং বানাইতে পারি, বাড়ি গাড়ির মালিক, লম্বা একটা বড় একটা ব্যাংক ব্যালেন্স হতে পারে, তাহলে আমার জীবনের সার্থকতা এসে গেল, যে মোটামুটি আমার জীবনটা এখন কাজে লাগছে, মানে এত কিছুর মালিক আমি হয়ে গেছি। হ্যাঁ, কারণ এত কিছুর মালিকানা তো শ্বাস যতদিন আছে ততদিন মালিক মালিক মালিক। যখন শ্বাসটা ভিতর থেকে বের হয়ে যাবে
রুহুটা বের হয়ে যাবে, শেষ সব মালিকানা, ঠিক কিনা? এই সব মালিকানা ক্ষণস্থায়ী, এগুলোর কোনো মূল্য নাই। কিন্তু যদি আমি আমার জীবন দিয়ে হলেও যদি আমি আল্লাহর ভালোবাসাটা অর্জন করতে পারি, সেটা দুনিয়াও কাজ দিবে, আখিরাতেও কাজ দিবে। মুমিনের সবচেয়ে তার জীবনের বড় চাওয়া পাওয়া হলো আল্লাহর রেজামন্দি, জীবনের গুনাহ মাফি। আল্লাহর রেজামন্দি আর জীবনের গুনাহ যদি তার মাফ হয়ে যায়, তো সে জান্নাতি। কারণ নেককার হয়ে কবরে যাবে, নেককার হয়ে হাসরে যাবে, নেককার হিসেবে তার বিচার হবে, নেককার হিসাবে বিনা সুপারিশে জান্নাতে যাবে। আর যদি গুনাহ খাতা করে তাহলে রসুল্লাহর সুপারিশ অবশ্যই নসিব হবে জীবনে থাকা অবস্থায় রসুলের ইত্তেবা অনুসরণ করার কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল, রাসূলুল্লাহর যে আখলাক বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যের মধ্যে আমার রসুলের 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহর রসুলের আখলাক বা চরিত্রে দাগ লাগানোর মতো সুই দিয়েও কেহ খোঁচা মারতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের চরিত্র তো ভালো না, আমাদের চরিত্র তো খারাপ। প্রত্যেকেরই সামনের দিকে যেভাবে ফর্সা আছে, খুঁজলে পিছনের দিকে এভাবে অন্ধকার পাওয়া যাবে, ঠিক না? সামনের দিকে যেমন তুমি বালা, তোমার আসলটা খুঁজলে পিছনের দিকে এটাও খারাপ আছে। কারণ আল্লাহ হচ্ছেন সাত্তার আল আয়ুব, আমার আল্লাহ হচ্ছেন আইব ডেকে রাখনেওয়ালা। সাত্তার আল আয়ুবের খাতিরে তোমার আইবগুলো আল্লাহ ডেকে রাখতেছেন। যদি আল্লাহ সবগুলো প্রকাশ করে দিতেন তাহলে সমাজে মুখ দেখাইতে পারতে না, হাঁটাচলা করতে পারতে না। এমনকি একজন মানুষের অবস্থা, তার ভালো এবং বাদটা একজন স্ত্রী যতটুকু জানে অতটুকু যদি প্রকাশ হইতো, অন্যটা ছেড়ে দিলাম, স্ত্রী তো 25-30 বছর বয়সে স্ত্রী আসে, এর আগেরটা তো আর জানে না, কিন্তু স্ত্রী যতটুকুই একজন মানুষের খারাপ অবস্থা জানে এতটুকুই যদি প্রকাশ হইতো তাহলে সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতো না, ঠিক কিনা? অর্থাৎ আমরা নিখুঁত নয়, আমাদের চরিত্রটা নিখুঁত নয়। আমাদের এই জন্য আল্লাহ বলেছেন যে তোমাদের মতো কোনো মানুষের ইত্তেবা করা যাবে না। কারণ তোমাদের মতো মানুষ যারা, তাদের নেক চরিত্রও আছে, সৎ চরিত্রও আছে, বদ চরিত্রও আছে, ঠিক কিনা? কারণ তোমাদের মতো মানুষের সাথে শয়তান আছে, এই শয়তান তাদেরকে কি করে ধোঁকা দিয়া খারাপ কাজে নিয়ে যায়। কিন্তু রসুল্লাহ এমন, রসুল্লাহর সাথেও শয়তান আছে। রসুল্লাহ আদম সন্তান হিসেবে রসুল্লাহর সাথেও ইবলিস শয়তান একটা শয়তান লাগিয়ে দিছে, কিন্তু আল্লাহর রসুলকে কি করতে পারে নাই? ধোঁকা দিতে পারে নাই। এজন্যে আমার রসুলের চরিত্রটা ছিল সচ্চরিত্রে ভরপুর। এমনকি আমার রসুল বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আমি পৃথিবীর জমিনে আগমন করেছি সচ্চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য। সুবহানাল্লাহ। বচ্চরিত্রের পরিপূর্ণতা নয়, বচ্চরিত্রকে নিশ্চিহ্ন করে সচ্চরিত্রকে পরিপূর্ণতা দানের জন্য আমি নবী পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চরিত্রের পূর্ণতা দান করেছেন। সত্যিই তো আমার রসুলের আখলাক, আমার রসুলের চরিত্র এমন ছিল যার কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমার রসুলকে বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে বন্ধু, আপনার চরিত্রটা এমন যে চরিত্রটা হচ্ছে মহান চরিত্র, যে চরিত্রের মধ্যে সামান্যতম কোনো কি নাই, বচ্চরিত্রের দাগ নাই। এই জন্যে রসুলকে অনুসরণ করলে কোনো মানুষ বিপদগামী হবে না। রসুলকে অনুসরণ করলে সে অবশ্যই সে সফলতা অর্জন করবে।